হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দাঁড়িয়ে আছি দ্বীপ জেলা ভোলার অন্যতম সেরা একটা জায়গা, যেটা হচ্ছে বক পার্ক। অনেকেই চিনেন বক পার্ক অথবা অনেকে চিনেন বক পার্ক হিসেবে। আসলে এটা কেন বলা হয় ভাই, এটাকে কেন বক পার্ক বলা হয়? আমার মনে হচ্ছে ভাই এখানে কিছু বক্স সাজিয়ে রাখছে তো, এবং এখানে পানির একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে, এই জন্য এটা বক ফোয়ারা বলা হয় আর কি। আমার যেটা ধারণা, এখানে কতগুলো বক সাজিয়ে রাখার কারণে এই নামকরণটা হয়ে গিয়েছে বক পার্ক। এটা কি বক পার্ক নাকি বক পার্ক? এটা আসলে হচ্ছে বক ফোয়ারা, কিন্তু আমরা ভুলে বলে ফেলি যে বক পার্ক। আগে যখন এটা ছিল বক পার্ক ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা বক পার্ক নাই, এখনো এটা হয়ে গেছে ফুচকা পার্ক। বক পারে হচ্ছিল প্রায় 8 থেকে 10টার উপরে হচ্ছিল ফুচকা স্টল আছে। মানুষ সাধারণত এখানে ফুচকা খেতে আসে, বসে থাকে, আড্ডা দেয়। তো আগে হয়তো বক পার্ক থাকলো, এখন আসলে এটার নামকরণ করা উচিত ফুচকা পার্ক নামে। বক পার্ক হচ্ছিল কি জন্য বিখ্যাত জানেন? এই ফুচকার জন্য। এখানে প্রায় ফুচকাগুলি অনেক স্বাদ এবং টেস্টি হয়, কারণ যারা ফুচকা খেয়েছেন তারাই জানেন। কিন্তু তো এটা আসলে এখন বক পার্ক না, আমি মনে করি এটা নামটা পরিবর্তন করা উচিত, এটা আসলে ফুচকা পার্ক বলা উচিত। ভোলা সদরে এই বক পার্কে কিন্তু সবচেয়ে ভালো মানে ফুচকা পাওয়া যায়। ভালো মানে ফুচকা কিনা জানি না, কিন্তু ফুচকাগুলো নাকি অনেক টেস্ট হয়। আমিও খেয়েছিলাম, ভালোই লাগছে। তো যারা ভোলা সদরে আসেন, অবশ্যই এই বক পার্কে এসে বক পার্কের ফুচকা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এখানে কিন্তু দুইটা টকে ফুচকা বিক্রি করে, একটা মিষ্টি আর একটা ঝাল। এই দুইটা টক যখন মিক্স করে যে ফুচকাটা তৈরি করে, ফুচকা সব বেলপুরি এবং চটপুরিও কিন্তু তৈরি করা হয়, সবগুলোই কিন্তু টেস্ট ভালো, তবে ফুচকার টেস্ট একটু আলাদা। আপনার মতে এটাকে কেন বক পার্ক অথবা বক পার বলা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন।